কেন 200 টাকা? 200 কবে গেছে? এখনো 200 টাকা মানে কি? ওই আপনার পাশের দোকানে যদি 100 নিতে পারে, আপনি কেন 200 নিবেন? জবাব দেন। স্লিপে যেটাই হোক, আপনার পাশের দোকানে আপনি 200 টাকা বিক্রি করলে আপনার এই যে তো সবাই কিনতে পারবে না। আপনি 10 টাকা লাভ করেন কেজিতে। যদি 8 কেজি মালে আপনি 80 টাকা লাভ, আপনি কি মরবেন? না না না, একজন খাই বাঁচবে না। 10 টাকা লাভ। আপনার ইট নেই। গাড়ি বেচেন কত? গাড়ি 60। আপনার কেনা কত গাড়ি? 45 টাকা কেনা। আপনি 60 টাকা কেন বেচেন? 55 টাকা 50 টাকা। এই যে আমাদের দেশের জনতা ব্যবসায়ী এই রকম এর উপরে বিজনেস করে। 80 টাকা 200 টাকা বিক্রি। 20 টাকা লাভ। চিন্তা করা যায় যে এত লাভ করতেছে, মানুষগুলো কোথায় যাবে? আমরা এত কষ্ট করে কি দেশ স্বাধীন করছি এই জন্য? বলেন, মানুষ যে শাকসবজি খেয়ে বাঁচবে। আমরা মানুষের জন্য দেশ স্বাধীন করছি এই জন্য। ভাই এইখানে একটু দেখেন। এই ভাই আগে মরিচেরটা বলো, মরিচেরটা বলো। সবাই 80 টাকা বিক্রি করেন তো আমরা সব মানে নেবো। ভাই কাঁচা মরিচ হইছে পাশের দোকানে বিক্রি করতেছে 100 টাকা, উনি বিক্রি করতেছে 200 টাকা। এই সাইডের দোকানে 100 টাকা, উনি বিক্রি করতেছে 200 টাকা। এই 15 বছরে কি সরকারের কেউ আসে দেখে না এই জায়গায় বাজারে দিচ্ছে? কেউ দেখে নাই, চাঁদাবাজি করছে যে যেরকম পারছে সেরকম দেখা। বেশি কেনা, এটা ওনার তো একটু বেশি কেনা আছে, সমস্যা নেই, ওনাও তো লাভ করা লাগবে। এত ব্যবধান থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, এখন তাই তো বেছেন না, জানো আর কোন কমপ্লেন না আসে বাজারের মূল্যে। প্রত্যেক দিন ভিজিট হবে, প্রত্যেক দিন, সবাই সাবধান। শশাটা 40 টাকা পাইকারি, তা আপনি কেন বিক্রি করেন? আপনি কেন আমাদের কাছে মিথ্যে কথা বলেন? 40 টাকা করে বিক্রি করেন। আপনি তো কিনে আনছেন 40 টাকা, আমি তো চুতায় দেখলাম। আপনি কেন আমার কাছে 40 টাকা বিক্রি করেন? আমি কয় টাকা বিক্রি করবেন সেইটা বলবেন। তাহলে আপনি কেন 40 টাকা বললেন? আপনি মিথ্যা কথা প্রথম বলছেন কেন? মিথ্যা বললে তো কোনো লাভ নাই। কোথায় হবে? মিথ্যার কোনো মিথ্যা বললে আর কোনো লাভ নাই। মিথ্যার কোনো স্থান নাই আমাদের বাংলাদেশ এখন আর। মিথ্যা যে করতে তারে উঠে দিছি। শুধু মিথ্যা কথা বলেন। আর কোনো মিথ্যা হবে না, অনেক মিথ্যা হইছে, অনেক হইছে। কাছাকাছি মরিচ কত করিয়া? আমি 1 কেজি মরিচ কত করে এখন নিব? মরিচ কত করিয়া? মরিচ কত করিয়া? এখন আপনি বিক্রি করবেন কত করে? এই মেয়ে তো আপনাকে কি বললাম, 190 টাকা। 190 টাকা বেচবেন, 10 টাকা লাভ হইলে আপনি এনাফ। বলেন 1 কেজি মরিচ হলে ঠিক আছে। 1 কেজি মরিচ, আমরা 1 কেজি মরিচ কিনি। 1 কেজি মরিচ হলে 100 গ্রাম ফলাই দিই। 100 গ্রাম মরিচ দিই। 100 গ্রাম মরিচ আমরা এই দেখেন যে আমরা ফলাই কিনি না ফলাই। 1 কেজি মরিচ যদি 180 টাকা কিনি, তাহলে 100 গ্রাম মরিচের দাম 20 টাকা পড়ে। কেজিতে যদি 20 টাকা আমার ঘাটতি হয়, মাপনের সময় আমি দেখেন 10 গ্রাম আমি একটু কই নেই। আগে আমার কথাটা আবার আপনাদের কই দিবেন। আমি বাবার সময় কিন্তু 10 গ্রাম বেশি দিই। যদি 200 টাকা কেজি ভাবেন আমি দামালাই, তা 2-3 টাকা বেশি দেয় কি? তাহলে হ্যাঁ না আরেক লাভ। আর আমি আপনার বুঝাই, আপনারা তো আমি খুচরো মূল্যের বাজারে 180 টাকা 90 টাকা বিক্রি করতে বলি না, আমি বলছি কেজি হিসাবে। আপনারা খুচরো 200 টাকা বিক্রি করেন, আমাদের আবদার নাই। আপনাদের যেহেতু লস, আপনারা খুচরো বিক্রি করেন, খুচরো একটু দাম বেশি যায়, ঠিক আছে। আপনার সেই গাঠিকে খুচরোটা মিলিয়ে কেজি তো তাই কন। যে 1 কেজি নেয়, যে 1 কেজি নেয়, যে 1 কেজি নেয় তার কাছে আপনারা 200 টাকা 210 টাকা রাখেন না। 1 কেজি তো নেয় না কাঁচা মরিচ, 100 গ্রাম মরিচ দেয়। দাম কত ভাই? কেজি কত? কই ভাই 100 গ্রাম মরিচ দেয়। আমি কেজি, আমি তো আমি নিজে তো কেজি আমি তাই 100 গ্রাম দিবেন নাই। আমি কইছেন ভাই কেজি কত? আমি আমারও 20 টাকা এটা বিক্রি বলবেন, বলেন না। আপনি বলবেন, আমি তো আপনি বলবেন। এটা আমি 100 টাকা 200 টাকা আমি ওই মরিচটা 200 টাকা কেজি বেশি খাবো। তালিকা বললে সাবধান করে যান। কারণ হেরো যদি আমি 100 গ্রাম না দিই, আরে সমস্যা নেই, এখন ওনাদের তালিকা বললে সাবধান করে। আপনি 1 কেজি 100 গ্রাম নেবেন কা?
খেলে তো আমার লাগাম। তাহলে আপনার ওইটাই দেন। আপনার আমি বলি, আপনি যে বলছেন 100 গ্রাম নিলে আপনার এক পা মরিচ ফালান যায় 20 টাকা। আপনি যদি 20 টাকা লাভে বিক্রি করেন তাহলে 100 গ্রামের দাম ওঠে, আর 10 টাকা বিক্রি করলে ওঠে না। না ওঠে না। কারণ কি আমি আমার হিসাব দিলাম, হিসাব তো আমি বলতেন, আমি তো হিসাবটা তো বলছি আমি শিখতে দিলাম। আমি আমার কাছে 200 টাকা কেজি থেকে মরিচটা কিনি, এই মরিচটা যদি 100 গ্রাম ফালান যায় তাহলে 20 টাকা বাড়ে। সবাই সাবধান, কেউ দাম বেশি নিবেন না। বাড়িয়ে দেয় না কেজিতে আরো? 20 টাকা 20 টাকা কেজিতে বাড়িয়ে দেয় না? আপনি কি ওটা আপনার লসে দিতে আছেন? আমার কথা আমি বুঝেনি এখন। বুঝছি বাবা, বুঝছি। গরিব দুঃখী মানুষ অনেক কষ্ট করছে, আর চাই না আমরা আপনার আমার একার জন্য না, তাদের কষ্ট আমরা আর দেখতে চাই না। সারা দেশের জনগণের জন্য। আমার তো মানি, আপনাদের একটু মানিয়ে চলতে হবে। আমরা তো মানি, আমরা তো অমান্য করি না। আমি কইতেছি যে আমি যদি 100 গ্রাম যদি 180 টাকা কিনি, 180 টাকা যদি মালটা কিনি, যদি আমরা 22 মরিচকে 22 যদি 100 গ্রাম ভালাই দেই তাহলে আরো 20 টাকা কেজিতে বাড়িয়ে গেলেন 100 টাকা বাড়ছে। ভাই এত ব্যবহার করবো না ভাই, 1 কেজি মরিচ বাঁচলে আপনার 20 টাকা ব্যবহার কখনো হবে না। 180 টাকা কেজি যদি হয়, আচ্ছা ওনার কেনা হয়তো বেশি বিক্রি হবে, বিক্রি করতে হবে। আগে বলতেন না, আগে আপনি বলতেন। সেম কেনা থাকলে সেম বিক্রি হবে। আপনার নাম নিশ্চিত দেখান, মানির রিসিট দেখান। আপনি ওইগুলো ঢাইকা ফেলেন, ওইগুলো আপনি রাখতে পারবেন না, ঢাকে এলাম ওগুলো আর বিক্রি হবে না, সরান। কাস্টমার এসে জিজ্ঞেস করবে তখন আপনি আবার দিলেন ঢাকেন ওটা। আপনারা এই সবকিছু যত যা কিছু আনেন সব সময় ডিসিশন সব এবং সব হিসাবে আপনি প্রফিট আপনার ওই যে কাঁচামরিচ 100 কয় টাকা কালকে মূল গুড়ায় দেওয়া লাগবে সবার। 180 টাকা কেনা আপনি 190 টাকা বিক্রি করেন, আপনি 2 টাকা কেন বিক্রি করেন, 20 টাকা আপনার প্রফিট চলে লাগে। আপনার প্রতি কেজি যদি 10 টাকা প্রফিট থাকে তাহলে হিসাব করে লাগে। তাহলে আপনি বললেন কেন? আপনি এনে লাউ কিনা তো আপনি আমাদের কাছে যে রেটটা বলছেন আপনি তো সেই রেটেই বিক্রি করবেন, আপনি ওই রেটেই বিক্রি করবেন। আপনি বললেন কেন? না লাউ 40 টাকা কিনা। বলেন আপনি বললেন কেন? লাফা। তাহলে আচ্ছা এই না এটা বলুন, আপনাদের বাজারে যাই আপনার সাইজ দেখে 84 এর মধ্যে নাম সেটা দাম কেন? আপনি তো এনে ডাইরেক্ট দিতেছি পিস হিসাবে কিনছেন, পিস হিসাবে কিনছেন না, ঘরে কিনছেন। লাউ বিক্রি করেন 45 টাকায়। এ ছোট বড় আপনার ছোটটাও যে দামে কেনা পড়ছে, বড়টাও ওই হ্যাঁ, দামে same কেনা দামে পড়ছে। কেনা পড়ছে। আপনি ছোটটাও সেম। এনে আপনার বাজারে চারটি আপনাদের মূল্য তালিকা চারটি। এই যে ওয়াল করতে পারেন এই সরকার হাজারই পাঁচটি হালাইও দিছি এই দেয় এই দেয় আরো আপনি যত তাড়াতাড়ি ব্যস্ত হবেন আপনার অত লাভ হবে আর আপনার মাল পচবে এখানে না। তো আর জনগণের হাত আপনি নেই। যদি বেশি দাম চান, আপনি যদি এই জিনিসটা বেশি দাম চান তাহলে তো কেউ কিনবে না, এটা আপনার নষ্ট হবে না। যদি আপনি ন্যায্য মূল্যে রাখেন তাহলে কি নিয়ে যাবে, আপনার মালটা নষ্ট হবে? নষ্ট হবে না। তাহলে ফালানো যায় কিসের জন্য? আপনাদের গাফিলতির কারণে এই মালটা ফালানো যাইতে আছে। সবাই মাল দিতেও চলবে আপনি যদি বেশি চান, ধরেন এই শশাটা 50 টাকা বিক্রি করার আপনার ন্যায্য মূল্য, আপনার ন্যায্য মূল্য 50 টাকা বিক্রি করার, আপনি যদি 80 টাকা দাম জীবনেও বিক্রি করতে পারবেন? আপনার 70 টাকা যদি চান বিক্রি করতে পারবেন? 70 টাকা চাইলে বিক্রি করতে পারবেন? পারবেন না, যেহেতু আপনার এটা কেনা 40 টাকা। কি হয়েছে কি হয়েছে? এই বছর 40 টাকা। আরে ভাই, এগুলো অনেক বেশি আছে, এই জায়গায় কম, ওই জায়গায় বেশি। ভাই মুটি হাতে আমরা কালকে আরতে ভিজিট করতে যাব। মুটি হাতে ধরে নাকি বড় মুটি আছে।